আসসালামু আলাইকুম, পিয়ারি কিচেন থেকে বলছি। আজকে রান্না করব পাঙ্গাস মাছের মাথার লেজ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। আমি পালং শাকটা বেশি বেছে আর কি ধুয়ে আধা ঘন্টার মতো ঝরিয়ে রেখেছিলাম, কারণ ঝরার কারণ হয়েছে পালং শাকে অনেক পানি ওঠে, সেজন্য। এখন রান্নাটা আরম্ভ করে দিই। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে আছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল, পরিমাণ মতো পানি দিয়ে দেব। আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ফুটে উঠেছে। এখন এই যে মাথা দিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন পালং শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়া হয়ে গেছে, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন মজে আসা পর্যন্ত ঢেকে রাখি। শাকটা মজে শাকটাকে সাবধানে নাড়াচাড়া করে দিব। আর এই শাকে পানি দিতে হয় না, এই শাকের থেকে অনেক পানি উঠে, এই পানি দিয়ে রান্নাটা হয়ে যায়। শাকটা মজে আসার পর আর ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। তরকারিটা হয়ে এসেছে। আমি যে শাক বাটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। শাক বাটাটা হয়ে আসলে পর নামানোর আগে দিলে ভালো হয়। সাথে দিয়ে দেবো ধনে পাতা। আমার পালং শাক দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা রান্না হয়ে গেছে। আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।